ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চাওয়া, এই চাওয়ার ভুলের জন্য যে যেভাবে চায় সেভাবেই পায়। ভগবান বলে দিয়েছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজম। মানুষ চাইছে, আমি দিয়েছি, আমার কোনো দোষ নেই, তাই ভগবানকে কেউ দোষ দেয় না। ভগবান মঙ্গল চায়, মানুষ তার নিজের মঙ্গল নিজে চায় না, তাই শাস্ত্র পড়ে না, সাধুকে মানে না, সাধুর বিধান মানে না, নিজের বিধানে চলে, তা তোমাকে দুঃখ পেতে হবে। ভগবান বর দিয়ে দিলেন বিধবা মেয়েকে, যা তোমার সুসন্তান হবে, এমন একটা সন্তান হবে যে সন্তানের দ্বারা পৃথিবীর মানুষ শীতল হবে, প্রাণ জুড়াবে, হৃদয় জুড়াবে। কিসের জন্য? হরিনামের দ্বারা। হরিনাম প্রচার করবে, হরি ভক্ত হবে তোমার ছেলে, যা। কিন্তু দুঃখের বিষয় হলো এই, ছেলে তো ভালো পাবে, কিন্তু বিধবার ছেলে কে মেনে নেবে? ওই মায়ের গর্ভও বাড়তে লাগলো, আর এদিকে সমালোচনাও বাড়তে লাগলো। পঞ্চুর মা, কিছু শুনেছ? শুনেছ? শোনি? হায়, আমাদের পাড়ায় মুক্তা, মুক্তা বলে যে মেয়ে, বোপদেব কৃষ্ণ ভক্তের মেয়ে, এই বলে কলিকালে হরিনাম, কলিকালে অর্থই হচ্ছে ভগবান, এরা হরিনাম করে কি কাণ্ড দেখো, বিধবা মেয়ে। আপনারা জানেন এটাও একটি গ্রাম, গ্রামের যেদিন এই যে মানে মায়ের পুজো হবে, শীতলা মায়ের গান হবে, মিটিং ডাকা হয়েছে, কেউ আসেন। দু একজন এসে বিড়ি খাচ্ছে আর বসে আছে, কই কেউ তো এলো না, মিটিং আজ বলে অফ থাক, পরের রবিবার হবে। কিন্তু একবার শুধু বলুন, একটা মেয়ে ঘটিত ব্যাপার হয়ে গেছে, তার মিটিং হবে, জায়গা দিতে পারবেন? চা বিড়ি দিয়েও কুলোবেন, এত লোক, ঘরের মেয়েরাও পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকবে, দেখি কি হয়। মানে এ যেন চানাচুরের চাইতেও টেস্টি। বড় আলোচনা, এ দেখবেন মানুষকে ডাকতে হয়নি, মিটিং এসে দাঁড়িয়ে যাবে, কি হবে হোক। আর যেটা মঙ্গল হবে তার জন্য মিটিং ডাকলে লোক নাই, কেউ আসেনি। এখানেও তাই হলো, পাড়ায় পাড়ায়, গ্রামে ঘাটে মাঠে একই আলোচনা। ছে ছে, কি দেখিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, কি শুনিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, ওই না কি দেখিলাম, কি শুনিলাম, কি শুনিলাম। আপনাদের বলি, সমাজে দেখবেন দু একজনা মানুষ আছে, দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে। এ চাহনি মানে মারাত্মক চাহনি, এ খারাপ, মানে এরা পাতি লোক। তবে এর খুব বেশি সংখ্যা না, দু একটা থাকবেই, সব জায়গায় আছে। আরে ও বিপি, বলো, তুই বেঁচে আছিস না মরে গেছিস রে? এই গ্রামের মোড়ল হয়ে এ কি শুনছি, কি বোপদেবের নাকি মেয়ে? ছে, কি শুনিলাম, কি শুনিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, কি দেখিলাম, কি শুনিলাম, শুনে মোরা লাজে মরি, কি শুনিলাম, কি দেখিলাম, শুনে মোরা লাজে মরি, কি দেখিলাম, কি শুনিলাম। এত বলি গ্রামের মোড়ল, আদে মোড়লে যায়, মোড়লে যায় রে, যায় যায় যায়। এত বলি গ্রামের মোড়ল, ভক্তের বাড়ি যায়, বোপদেব কোথায় তুমি,
আমাদের সুধা। ওই নবদের কোথায় তুমি আমার সুধা। গোপীদের কোথায় তুমি আমাদের সুধা। ওই বলদের কোথায় তুমি আমার সুধা। এত বলি এত বলি গ্রামের মোড় ভক্তে বাড়ি যায়। কবি দেবী কোথায় তুমি আমারে সুধা। ও গো বলদের কোথায় তুমি আমার সুধা। বলে আমারে সুধাও তুমি। একই কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি। একই কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি। কি কথা শুনলাম আমি আমারে বোঝাও তুমি। প্রভুদেব কোথায় তুমি আমাদের সুধা। ও বলদের কোথায় তুমি আমার সুধা। আমাদের সুধা। আমার সুধা। আমাদের সুধা। আমার সুধা। প্রভুদেব কোথায় তুমি আমাদের সুধা। কোথায় তুমি আমার সুধা। এদিকে এই যে মালা পরা এই যে না না আপনাকে না দেবকে বলছে গলায় মালা পরে ভারী তো টহল দিচ্ছ ভালোই আছো আনন্দে কিন্তু খবর রেখেছো ঘরে ঘুঘু ঢুকেছে সর্ষের ভিতরে ভূত ঢুকেছে। তুমি হরিনাম কীর্তন করো লোকে তোমায় বাবাজি বলে লোকে তোমায় শ্রদ্ধা করে প্রণাম করে তাদের মঙ্গলের জন্য তোমায় নিয়ে যায় কিন্তু নিজের মঙ্গলটা কি হয়েছে দেখেছো। হে ব্রাহ্মণগণ হে সুধীগণ আপনার যদি একটু খুলে বলেন যে আমি কি অন্যায় করলাম কি না। আরে কি অন্যায় করনি তুমি সমাজকে ধ্বংস করছো। তুমি কি শিক্ষা দিচ্ছ তোমার একটা অল্প বয়সের বিধবা মেয়ে তাকে তুমি ঘরে রেখেছো তাকে তুমি বিবাহ দিলে না। বিবাহ নাই দাও লক্ষ্যে রাখা দরকার। কি কাণ্ড ঘটিয়েছে তুমি জানো। কেন আমার মেয়ে মুক্তাবাই সে তো গোবিন্দের সেবা করে আর গোবিন্দ সেবা কলিকালে যুবতী মেয়ে গোবিন্দ সেবা তুমি খবর রেখেছো তার গর্ভে সন্তান। দাঁড়ান 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 সূর্যে কলঙ্ক থাকলেও থাকবে চাঁদে কলঙ্ক থাকলেও থাকবে কিন্তু আমার মেয়ে না। আমার মেয়ে এই ভগবত তত্ত্ব বুঝে নিয়ে জীবনটাকে ভাগবতময় জীবন করে ফেলেছে। তা সুতরাং আমি তাকে এ দোষ লাগাতে পারি না। ডাকো তোমার মেয়েকে জিজ্ঞাসা করো সত্য কি মিথ্যা। ভক্তমণ্ডলী মায়েরা সুরা পান করে রাস্তায় পড়ে থাকুন আপনার নিন্দা বন্দনা হবে না কারণ এখন ওটাই বহু লোক করে। অতি জোর বলবে তাদের ছেলেটা সুরাপান করে রাস্তায় পড়ে আছে কিন্তু এটা আপনার জেনে রাখবেন সাধু পথ অতি ক্ষুরের পথ ক্ষুরস্য ধারয়া নিশ্চিতা দূরত্বয়া। সাধু হলেই মানুষ পিছনে লাগবে সত্য পথে গেলেই আপনার সমালোচনা করবে। আপনি যখন সত্যের পথে দাঁড়িয়ে বড় হবেন আপনার নিন্দাবাদ করবে। এখানেও তাই হলো সাধুকে সমাজে কেউ ছাড়ে না।
দুশ্চরিত্র ব্যক্তি, খতরনাক ব্যক্তি, সে মাকে মারে, বাবাকে মারে, সুরাপান করে, চরিত্রহীন, তাকে কেউ ধরে না। কিন্তু সাধু যদি একটু পা পিছলে যায়, সারা সমাজ তার উপরে পড়ে যায়। তোমার লজ্জা করে না? তুমি সাধু, তোমার এই কাণ্ড, ছি ছি ছি। দেখবে সবাই যেন সাধু, ওই অসাধুর কাজ করলো। সারা গ্রাম ঝেপে পড়লো এই বোপদেবের উপরে। তোমার লজ্জা নেই? একটা বিধবা মেয়েকে ঘরে রেখে দিয়েছো, লক্ষ্য রাখো না, নজর রাখো না, তার গর্ভ হয়ে গেল। ছি 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 ছি। বোপদেব চিন্তা করলো, একবার মেয়ের কাছে যাই, আমি একবার সত্যটা যাচাই করে দেখি। মুক্তা, মুক্তা, মুক্তা ভাই, বাবা আমায় ডাক। বাবা পরে বলবি, তোর মুখে বাবা ডাক মানায় কিনা আমি ভেবে দেখব। আগে বল, এ কথা কি সত্য? কোন কথা? তোর গর্ভে সন্তান? বলো না, বলো না, বলো না, না না, বলো না। তার মানে সত্য? ছি ছি মা, ছি। ওরে তোর মনে যদি এত পাপ ছিল, বললে পারতিস, আমি তোকে নতুন করে সংসার করে দিতাম। তুই কৃষ্ণ কথা বুঝে নিয়ে গোবিন্দ সেবা করলি, কিন্তু এ তুই কি করলি? বলতে নেই বিধাতার দান কোনোদিন কাউকে বলতে নেই। যদি কেউ কোনোদিন রাস্তায় চলতে গিয়ে সাপের 5 পা দেখেন, দয়া করে কাউকে বলবেন না। এই অলৌকিক কথা কাউকে বলতে নেই, কেউ বিশ্বাস করবে না। কোনদিন যদি কেউ দেখেন যে বানর মানুষের ভাষায় গান গাইছে গাছে বসে, কাউকে বলবেন না। আপনাকে কেউ মানবে না, ও কথা কেউ বিশ্বাস করবে না। মেয়েটা কি করে বলবে এ জগতের কোনো পুরুষ নয়, কোনো যুবক নয়, এ স্বয়ং ভগবানের দান, তার আশীর্বাদ? এ কথা যে বলা যায় না। হরিনাম যেমন গোপন, গুরুদেব কানে দিলে গোপনে দেন, সেই গোপন মন্ত্র গোপনেই রাখতে হয়, গোপন প্রেম গোপনে রাখতে হয়, প্রকাশ করতে নেই। বলল না মেয়েটা, বাবা চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে সকলের সামনে তাকে বাড়ির থেকে বের করে দূর হয়ে যা, আমার জীবন থেকে তুই দূর হয়ে যা। বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে।
নিঠুর বিধি রে, বিধি রে, বিধি রে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলবিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলবিধি, বিধি, এই কি তুমি কাঁধে হাসা কাঁধে কাঁদা লীলা বোঝাবা, তুমি করে হাসাও করে কাঁদা, দুঃখ হারি ভগবান বিধি বিধান, ভগবান দয়াময় কৃপা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার নীলবিধি, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা বাপের শ্বশুর বাড়ি থেকে তাকে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল, আজ আবার তার নিজের বাবা একইভাবে চুলের মুঠি ধরে তাকে ঘর থেকে বের করে দিল। তুমি কারে হাসাও কারে কাঁদা লীলা বোঝাবা, তুমি করে হাসা করে কাঁদা নীলা বোঝা ভাই, এই কি তুম লীলা বিধি, এই কি তোমার লীলা। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা শুনে কি মনে হচ্ছে? হরিনাম করলে দুঃখ হবে না, কষ্ট হবে না? একটা বাসনের ময়লা, বাসনের ময়লা, থালা বাসন বাটি গ্লাস, এর ময়লা ধুতে গেলে একটু তো ঘষতে হবে। একটা বরণ হয়েছে সিঁদনাড়ায়, রক্ত পুঁজে ভরে গেছে, যন্ত্রণায় রাত্রিতে ঘুমোতে পারি না, ডাক্তারবাবু ফোঁড়াটা চিরাবে, বরণটা চিরাবে, চিরাতে গেলে লাগবে, ব্যথা লাগবে, লাগলে কি হবে? শান্তিতে ঘুমাবে, রক্ত পুঁজটা বেরিয়ে গেল। হরি বল হরি বল। সবচাইতে দামি জিনিস সোনা স্বর্ণ, তাতেও খাদ ঢুকে যায়, ময়লা ঢুকে যায়, তাকেও পুড়াতে হয় আগুনে। আগুনে পুড়ালে খাদ বেরিয়ে যায়, ময়লা পরিষ্কার হয়ে ঝলমল করে। এই জীবনটা খাদে ভরে গেছে, সোনা ঢেকে গেছে, একে পুড়াতে হবে, কাঁদাতে হবে। কাঁদলে চোখের জলে ধুয়ে ঝলমল করবে, ভগবত লোকে উঠবে। এই কি তোমার, এই কি তোমার খেলা, বলো এই কি
যারা বড় হয়েছে অনেক পরিশ্রম করে, যারা বড় হতে পারে না এরা আলস্যে আরাম করে ঘুমায়, আরাম করে খায়, তাই বড় হতে পারে না। যারা বড় হয় তাদের বড় পরিশ্রম, অনেক কষ্ট করে বড় হয়। কষ্ট না করলে কেউ বড় হতে পারে না। হিংসা করো না, তুমিও বড় হবে, চেষ্টা করো। এই দুঃখময় জীবন নয়, কাঁদলে সুখ হবে, এ কান্না মায়া কান্না না, এ সত্যকে গোপন করে কান্না। ভগবানকে দোষ দিতে চাই না, ভগবানকে কারো কাছে প্রকাশ করব না, কাউকে বলবো না। পিতা বোপদেব মেয়েকে তাড়িয়ে দিয়ে বিছানায় পড়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে লাগলে। হে ভগবান, এ আমার সংসারে তুমি কি আগুন জ্বালিয়ে দিলে? আমি তো ছিলাম ভালো তোমাকে নিয়ে, এ মেয়েটাকে দিয়ে তুমি কি করলে ঠাকুর? বোপদেব, বোপদেব কে? আমি তোমার ইষ্টদেব, আমি তোমার গোপীনাথ। তা প্রভু কিছু বলবে? ভুল করেছ, হরিনাম করছো বটে, তোমার চোখ খোলে নেই। হরিনাম করলেই চোখ হয় না। এই যে চোখ চেয়ে আছি, এটা দেখা না, যেটা সত্যকে দেখতে পাই না, তাহলে চোখ থেকে কি হলো? দেখা যায় না। কোন পথে যাওয়া উচিত, কোন কর্ম করা উচিত, যে এখনো বিবেচনা করতে পারে না, ওর চোখ নেই। তা তুমি হরিনাম করলে কি হবে, ভগবত সেবা করলে কি হবে? তোমার চোখ নেই, তাই তুমি মেয়েকে তাড়িয়ে দিয়েছো। মেয়েকে চিনতে পারো না, ও কোনো অন্য পুরুষের সঙ্গ করে না, ও আমার আশীর্বাদে গর্ভবতী, ও সন্তানের মা হতে যাচ্ছে আমার আশীর্বাদে। ওর কলঙ্ক, কিন্তু প্রভু ও যে বিধবা নারী, ওর ছেলে হবে, এটা কে মেনে নেবে? মানবে? মানে না। এই যে ইনিকে কাপড় শাড়ি পরে আছে, স্বামী মারা গেছে, লাল শাড়ি পরে আছে, তার স্বামী শঙ্খচূড়, শিব ঠাকুর তাকে মেরেছে। হ্যাঁ, তাহলে তার স্বামী মরে গেছে, এখনো লাল শাড়ি পরে আছে, পৃথিবীতে তার পুজো হচ্ছে, তার কলঙ্ক হয়নি কেন? স্বয়ং ভগবান বিষ্ণু তার কলঙ্ক সতীত্ব হরণ করেছে, তাহলে তার কলঙ্ক হওয়ার কথা। তাকে কেউ পূজা করবে না, তার নিন্দা হওয়ার কথা না। সর্বপূজ্যা, ঘরে ঘরে পূজা হচ্ছে। ভগবানের পূজা হলে তুলসী ছাড়া পুজো হবে না। ভগবানের ভোগ লাগলে, ভোগের কথা যখন এলো, কোথায় ভুলে যাব, আগে আপনাদের একটা নিবেদন রাখি। আমার ভক্তপ্রবর কমিটি বৃন্দের পক্ষ থেকে তারা আমাকে অনেকক্ষণ আগে জানিয়েছেন আপনাদের সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং কেউ চলে যাবেন না, মহাপ্রসাদ পাবেন। একবার হরিধ্বনি। আর যদি বলেন যে অনেক দেরি হয়ে গেছে, তাহলে বন্ধ করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বন্ধ করব না, আমার ইচ্ছা তা নয়, কিন্তু জিজ্ঞাসা করছি কেন? আপনাদের কষ্ট হবে, উপরে ছাদ নাই। হ্যাঁ ভালো, আপনার নীরবে শুনছেন মানে বোঝার চেষ্টা করছেন, এটাই ঠিক আছে। হ্যাঁ, আমার লাভ তো হবেই, আমি গান গাইছি মানে আমার লাভ আছে। আমাকে খেতে দিয়েছেন, আবার খাওয়াবেন আর দক্ষিণা দেবেন, আমার অভাব হবে না। কিন্তু আপনারা কি পাবেন? আপনারা এসেছেন, হ্যাঁ, খেয়ে যাবেন। এই খাওয়াটা আপনাদের বাড়িতে কারো অভাব নাই, কিন্তু এসেছেন যে কথাগুলো শুনছেন, এটার অভাব আছে। এটা চাইলেই পাবেন না। এটা অনেক দিনের একটা জমানো সঞ্চয় দিয়ে আজ এটা পাচ্ছে। হ্যাঁ, এটা মন দিয়ে শুনতে হবে কিছুক্ষণ, প্রসাদ থাকবেই, কেউ কেড়ে নেবে না। ভাগের অন্ন, ভাগের সুখ দুঃখ কেউ নিতে পারবে। হ্যাঁ, কেউ কারো অন্ন খায় না, যে যার ভাগ্যে সে তার খায়, কেউ কেড়ে নেবে না। রান্না করবে যে সে খেতে পাবে না, যে রান্না করবে না সে খায়। চাষ করে যে সে খেতে পায় না, যে চাষ করে না তার খাবার অভাব। এরই নাম ভাগ্য।
কেউ কেড়ে নিতে পারবে না। তো সুতরাং প্রসাদ আপনারা পাবেন, হ্যাঁ অল্প, আরো অল্প আছে, আপনারা একটু শ্রবণ করলে আপনাদের মঙ্গল হয়। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এখন ভক্তমণ্ডলী মায়ের একটা যে কাণ্ড ঘটলো সেটা কি? সেটা হলো মেয়েটা বিধবা, তার কলঙ্ক হবে না প্রভু? ভগবান বললেন, তুলসীর দৃষ্টান্ত দিলেন। কি বললেন? আমি তুলসীর সতীত্ব নষ্ট করেছিলাম। কেন না? সতী নারী যতক্ষণ সতীত্ব থাকবে তার পতি মরবে না। এই দেখেন কত বড় কথা পেয়ে গেলেন। আজকে আপনারা বিধবা কাপড় যদি পরেন, আপনার দোষে পড়েছে। মন্দোদরী বিধবা হলো তার নিজের জন্য, কারণ রাবণ অমর বাণী পেয়েছে, অমর বর পেয়েছে, সে মরবে না যদি তার মৃত্যুবাণটা গোপনে থাকে। সব স্বামীরা যেটা করে, পত্নীকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত গোপন কথা স্ত্রীকে বলে, কিন্তু স্ত্রী যে অন্য দলের লোক সেটা কি জানে? রাধে রাধে। এ কথা আবার অন্যজনকে বলে, তখন কি আর স্বামী বাঁচে? মন্দোদরী হনুমানকে বলে দিয়েছিল, ওই ফটিক স্তম্ভে আছে মোর স্বামীর মৃত্যুবাণ। সেই মৃত্যুবাণ হনুমান নিয়ে চলে গেল, সেটা রামের হাতে দিয়ে দিল। রামচন্দ্র সেই মৃত্যুবাণ যোজনা করে রাবণকে মারল। তাহলে ভুলটা কে করলো? মন্দোদরী। সব বলো, নিজের স্মৃতির সিঁদুরটা কাউকে বলতে আছে? ওই লুকায়িত মোর স্বামীর মৃত্যুবাণ বলা মাত্র বিধবা হলো। এই জন্য সতীত্ব থাকবে, তবে তার স্বামীর কোনোদিন বিপদ হবে না, সে মরবে না, কারণ সতীর হাতে পতি বাঁধা। বাড়িতে পুজো করলে স্বামীর বিপদ কেটে যায়, বাড়িতে সতী নারী ব্রত করলে স্বামীর খণ্ডন হয়ে যায়, সংকট মোচন হয়ে যায়। যেটা করেছিলেন তুলসী মহারানী, তাই তার স্বামী অবদ্ধ, তাই দেবতারা যুক্তি করে করেছিলেন কি, সতী নারীর সতীত্ব হরণ করতে হবে, কিন্তু করবে কে? দেবতার অভিশাপ খণ্ডন করা যায়, কিন্তু সতী নারীর অভিশাপ খণ্ডন করা যায় না। তাই ভয়ে কেউ এগোলো না, স্বয়ং ভগবান বিষ্ণু এই কাজ নিলেন। আমি নেব দায়িত্ব নিলেন, এলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী দেবীর কাছে এসেছিলেন। সতী তুলসী চিনতে পারে নাই, স্বামীকে আলিঙ্গন দিলেন, কিন্তু ব্যবহারে আলাদা দেখলেন, ধরে ফেললেন সতী নারী। কে কে তুমি? আমার জীবন নষ্ট করলে কে তুমি? সহাস্যবদন নীলবদন, শিবৎসাঙ্ক লাঞ্ছিত চন্দ্রবদন, শিখিপুচ্ছ মৌলিধারী ভগবান দাঁড়িয়ে গেলেন, স্বরূপে দাঁড়িয়ে গেলেন, আমি বিষ্ণু। একই করলেন আপনি ভগবান হয়ে সতী নারীর সতীত্ব হরণ করলে, আমার কলঙ্কে ডুবিয়ে দিলে তুমি। সারা পৃথিবীতে আমি কলঙ্কিনী হয়ে থাকবো না। আমার দৃষ্টি যার দিকে যায় তার কুদৃষ্টি কেটে যায়, অমঙ্গল কেটে যায়। আমি যাকে কৃপা করে স্পর্শ করি তার জীবনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমি সামান্য নর বানর নয়, যা স্পর্শ করলে দোষ হবে। আমি যাকে স্পর্শ করি তার জীবন ধন্য হয়ে যায়।